আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। পুরো দেশ যখন ঈদের আনন্দ নিয়ে ব্যস্ত, এই মালেক কিডনি এবং মেরুদণ্ডের রোগে সাথে সে লড়তেছে। তার কাছে ঈদ মানে আনন্দ নয়, একটা যন্ত্রণা। আজকে দীর্ঘদিন যাবৎ মালেক কিডনি এবং মেরুদণ্ডের রোগের সাথে লড়তেছে। সে ঠিকভাবে উঠে দাঁড়াইতে পারতেছে না। তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন এবং দায়িত্ব আমরা সবার নিতে হবে। আপনার প্রায় 2 বছর ধরে 2 বছর ধরে তুমি চিকিৎসা করাইছো? কোন কোন জায়গায় চিকিৎসা করাইছো? আপনার সিলেট করাইছি, হবিগঞ্জ করাইছি, এতটা ধরা হয় নাই। লাস্টে সিলেট ঈদ বিছানার মাঝে দেওয়ার পরে এমআরআই করানোর পর যে কিডনির সমস্যা ধরা হয়েছে। কিডনি এবং মেরুদণ্ডের সমস্যা। জি, তোমার এটা কত টাকা এই পর্যন্ত গেছে? প্রায় অনেক টাকা গিয়েছে, প্রায় লাখ 1.5 লাখের মতন গিয়েছে। তুমি কি আর মানে চিকিৎসা করানোর মতো তো আমার আর নাই। তোমার কাছে নাই? দেশবাসীর কাছে অনুরোধ, যেটুকু পারেন আমার সহযোগিতা চেষ্টা আপ্যায়ন করতেন আর নতুন জীবনে ফিরে। দর্শক, আপনারা শুনতে পারতেছেন, এই মালেক কিন্তু আমাদের দেশবাসী সবার কাছে সাহায্য চাইতেছে। আমরা যে যতটুকু পারি ঈদের আনন্দ, সবাই ঈদের আনন্দ নিয়ে ব্যস্ত, আমরা যে যতটুকু পারি মালেককে সাহায্য করি। আপনাদের একটু সাহায্যয় তার নতুন জীবন ফিরে পেতে পারে, আপনাদের মাঝে চলে আসতে পারে। আচ্ছা মালেক, জিজ্ঞেস করবো, এই পর্যন্ত তোমার মনে করো এখন আর কত টাকা লাগতে পারতেছে চিকিৎসা করতে? এখন ডাক্তারে বলছে আপনার 4-5 লাখ টাকা লাগতে পারে, কারণ ব্লাডও লাগবে। ব্লাড ছাড়া তো আর আপনার অপারেশন করেন যাবে না, কারণ ইন টোটাল 4 লাখ 4.5 লাখ টাকার ভিতরে হবে। টোটাল 4 থেকে 4.5 লক্ষ টাকা লাগতে পারে মালেকের অপারেশনের জন্য। আপনারা দেখতে পারতেছেন মালেক দাঁড়াইতে পারছে, তার কোমরে বেল্ট। 4 থেকে 4.5 লাখ টাকা লাগতে পারতেছে। আমরা সবাই মিলে মালেককে সাহায্য করি। মালেক, তোমার যে দর্শক সাহায্য করব, তোমার কোনো বিকাশ নাম্বার আছে নি? জি আছে। হ্যাঁ, জি আছে। নগদ নাম্বার? জি না, নগদ নাই, বিকাশ আছে। বিকাশ আছে। মালেকের বিকাশ নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা যে যতটুকু পারেন, যে যতটুকু পারেন আপনারা মালেককে সাহায্য করেন। মালেককে দ্রুত অপারেশন না করলে, ডাক্তার বলছে দ্রুত অপারেশন না করলে তাকে বাঁচানো সম্ভব না। 4 থেকে 5 লক্ষ টাকা লাগতেছে মালেকের চিকিৎসার জন্য, অপারেশনের জন্য। আসুন আমরা দেশবাসী সবাই মিলে এই মালেককে সাহায্য করি, মালেককে সাহায্য করি এবং মালেক যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।